দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে চাঁদাবাজির অভিযোগে রাসেল ও তার ভাই সুজনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। রবিবার বিকেলে গোয়ালমারী বাজার সংলগ্ন ব্রিজের ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল গাফফার ভূঁইয়া, শাহ আলম ফরাজি, সিদ্দিক মেম্বার, আব্দুল মালেক মেম্বার, রাজাউল করিম, কাউসার সরকার, রুবেল প্রধান, হোসেন প্রধান সহ স্থানীয় এলাকাবাসী। বিগত ৭-৮ বছর আমাদের এই এলাকা গোয়ালমারী ইউনিয়ন, বৃহত্তম গোয়ালমারী ইউনিয়ন, গোয়ালমারী এবং পদুয়া, এই রাসেল সুজনের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এই সামনের ডেজার থেকে এবং কি বিভিন্ন ডেজার থেকে চাঁদা না দেওয়ায় তাদেরকে ধরে নিয়ে নদীর ভিতরে মারধর, এখানে প্রকাশ্য যাদের নিচে তারা এখানে আছে। এখন আমরা এই সারা বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আমরা তাদের সহযোগিতা চাই, আমরা তাদের থেকে মুক্তি চাই। তাদের বাড়ি কিন্তু এই এলাকায় না, মুন্সিগঞ্জ জেলায় গজারিয়া থানায়। সাধারণ পাবলিক এক এক করে জিজ্ঞেস করুন, অসহায় অবস্থায় আছে। তাদের সাথে কোনো আলোচনা বা কোনো কথা জোরে বললেই তাদেরকে ট্রলার আছে, ট্রলার দিয়ে ধরে নিয়ে যায়। আমরা তাদের থেকে মুক্তি চাই। আপনাদের মাধ্যমে, আপনারা সাংবাদিক ভাই আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন, আমরা তাদের থেকে মুক্তি চাই। দোকানদার থেকে তারা বিগত দিন এই 5ই আগস্টের আগে ওপেন গুল্লি করছে। এই বাজারে থেকে, এই বাজারের এই সিএনজি স্ট্যান্ডে তারা ওপেন গুল্লি করছে। আমার ছেলেকে হুদা বিনা দোষে কোবাইছে, কোনো দোষ নেই। রাসেল আর সুজনে ওরা এই ধরে নিয়ে আমার ছেলেকে কোবাইছে। সন্ত্রাসীদের বিগত স্বৈরাচার সরকারের আমলের সন্ত্রাসী রাসেল এবং সুজন, তারা দুই ভাই। স্বৈরাচার আমলে তারা স্বৈরাচারের জোসরদের সাথে মিলে এলাকার এমন কোনো জায়গা নাই, যে স্থান নাই যেখান থেকে তারা চাঁদাবাজি করে নাই। যখনই তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার চেষ্টা করছে, তাকেই ধরে নিয়ে ট্রলারে করে নদীতে নিয়ে জবাই করবে, এই ধরনের কথাবার্তা বলতো। মানুষ ভয়ে ততস্থ ছিল। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসেও দেখতেছি সেই সুজন এবং রাসেল দুজনে ওই একই অবস্থায় চাঁদাবাজি করতেছে, একইভাবে চাঁদাবাজি করতেছে। কিভাবে করতেছে এটা আমাদের বোধগম্য নয়। আমরা অতি যন্ত্রণায় জর্জরিত। এদের প্রতিহত করার মতো সরকারি কার্যক্রম ছাড়া সাধারণ মানুষের নেই। আমি আইন উপদেষ্টার কাছে সদয় আবেদন জানাচ্ছি। আমরা কিরাই নদীতে একটা বোট ঢুকিলে আমরা 2000 টাকা করে চাঁদা দিতে হয়। আমরা চাঁদা না দিলে বোট বন্ধ করে দেয় এবং হুমকি ধমকি আসে। এটা থেকে আমরা মুক্তি চাই। এটা নিত রাসেল সুজন। বাসিন্দারা অনেক চাঁদাবাজের জন্য কষ্টে আছি। তারা আমাদেরকে অনেক অত্যাচার নির্যাতন করে। আমরা চাই এই চাঁদাবাজ থেকে মুক্ত হতে। আমরা দীর্ঘদিন ব্যবসা করি, অর্থাৎ বালুর ব্যবসা করি, এলাকায় দীর্ঘদিন ব্যবসা করি। আমি আর কালারকাদের মমিন ভাই, তো আমরা দীর্ঘদিন ব্যবসা করি। এর মধ্যে ওরা একবার এক সময় পুলিশে ধরে নিয়েছিল, থানায় নিয়েছিল। নেওয়ার পরে আমরা ওই 2 জায়গায় বালু ফেলাইছি। ওইখানে তার আর দেশে ছিল না, তার টাকা দেয় নাই। টাকা না দেওয়া সত্ত্বে দেশে আইসে, যখন জেলের থেকে ছুটতে আইসে, আমার কাছে 4 লাখ টাকা চাইছে। 4 লাখ টাকা চাইছে। 4 লাখ টাকা বললাম যে আমার কাছে 4 লাখ টাকা ব্যবসাও করি না, আর 4 লাখ টাকার কাজও করি নাই, আমরা 4 লাখ টাকা তোর করতে দেবো। পরে তার 20,000 টাকা হাতলাম, 20,000 টাকা নিল না। নেওয়ার পর তো আমরা নুন বেড়ে একটা ট্রলার লিয়ে আইসে, বাজার থেকে থাবাদা ওড়াইয়া। অনেক লোকজন ছিল, কেউ ধরে রাখতে পারে নাই। মানে পিস্তল ঠেকায়া, অস্ত্র লিয়ে আইসে, অস্ত্র ঠেকায়া আমাকে 2 জনে ধরে নিয়েছে নদীত নিয়ে আমাকে আত্মবান্ধা চাইছিল মাইরা লাইতে। থাবাদা পরে নদীর সাবুদ্দিন করে একটা লোক ছিল, আর নজরুল শেখ আর সাবুদ্দিন 20,000 টাকা ওরা বাইতে নিয়ে, আর ওই পরে বলছে যে তোকে যত টাকা দেওয়া লাগে এটা আমরা সমাধান করে দিব, অনেক 20,000 টাকা নিয়ে সাইরা দে, মারধর করিস না। তো মোমেন্টে আমার অনেক আঘাত করছে, অনেক মারধর করছে। করার পরে তারা বাইতে না, তারা দেখে বাদা এই রাসেল আর হয়েছে সুজন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।